সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। কেউ বলছেন শেখ হাসিনা করেছেন, আবার কেউ বলছেন তারেক জিয়া করেছেন, অনেকে তো আবার বলছেন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই করেছেন। বর্তমান রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে উঠেছে তীব্র মতবিভেদ, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত বিস্তৃত। মাত্র 2 মাসের বিএনপি সরকারই কি এই প্রকল্পের আসল বাস্তবায়নকারী, নাকি আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদী উদ্যোগেই এর বাস্তব রূপ? এই প্রশ্নই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। পাবনা জেলার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহায়তায় নির্মিত এই কেন্দ্রটি বাংলাদেশকে একটি নতুন জ্বালানি যুগে প্রবেশ করানোর দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। 1961 সালে তৎকালীন পাকিস্তান সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয় এবং 1962 সালে পাবনার রূপপুরকে সম্ভাব্য স্থান হিসেবে নির্বাচন করা হয়। সেই সময়েই ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। 1968 সালের দিকে জমি অধিগ্রহণ সহ কিছু প্রাথমিক কাজ শুরু হলেও রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি থমকে যায়। স্বাধীনতার পরও নানা সময়ে আলোচনা হলেও বাস্তবায়নের পথে অগ্রগতি হয়নি। ফলে প্রকল্পটি দীর্ঘদিন ধরে কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। দীর্ঘ বিরতির পর 2009 সালের বাংলাদেশ সরকার পুনরায় এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটি নতুন গতি পায়। এই সময় থেকে এই প্রকল্পটি বাস্তবায়নের দিকে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়। 2011 সালের 2 নভেম্বর রাশিয়ার সঙ্গে আন্তঃসরকার চুক্তি স্বাক্ষরিত হয় এবং 2013 সালের 2 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর 2017 সালে প্রথম ইউনিট এবং 2018 সালে দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়। 2026 সালে বিএনপি সরকারের সময় এসে প্রকল্পটির প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক, কারণ এর মাধ্যমে দেশটি বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় যুক্ত হওয়ার পথে এগিয়ে গেছে। এদিকে প্রকল্পটি ঘিরে $500 কোটি আত্মসাতের অভিযোগ সামনে এসেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি প্রতিবেদনে এই অভিযোগ প্রকাশিত হয়। সব বিতর্ক, অভিযোগ এবং রাজনৈতিক দাবি দাওয়ার মাঝে একটি বিষয় স্পষ্ট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জনগণের সম্পদ। কৃতিত্ব জারি হোক, শেষ পর্যন্ত এর সুফল ভোগ করবে দেশের মানুষই।